একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। এখানে ময়ূকের আমরা বিশেষ করে বাংলাদেশি মানুষরা ইন্ডিয়ান কোনো টিভিতে বেসিক্যালি টকশো করি না, এবং ইন্ডিয়ান কোনো টিভি টকশো যেগুলো প্রচলিত আছে এটা আমার ব্যক্তিগতভাবে নলেজে নাই। তো যাই হোক, সাম্প্রতিককালে ময়ূক নামে এক ছেলে আমাকে যখন বলল, তখন আমি দেখলাম যে বর্তমান সরকার এবং বিএনপি সম্পর্কে একচেটিয়া ভারত হচ্ছে তাদের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ভারতে বিরোধিতা করে আসছে। দীর্ঘ 8 সালে নির্বাচন, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, সর্বোপরি 24 সালে নির্বাচনে ভারতের একচেটিয়া হস্তক্ষেপের মাধ্যমে ভারতের মনোরঞ্জিত সরকার যে প্রতিষ্ঠা করার জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ, এটা প্রমাণিত হয়েছে। আমি একটু উৎসাহ সহকারেই ওই টকশোটা আমি অ্যাকসেপ্ট করলাম। টকশোতে অ্যাকসেপ্ট করে দেখলাম যে হচ্ছে তারা বেসিক্যালি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচারটা চালাচ্ছে, প্রচার অপপ্রচার ব্যাপকভাবে চালাচ্ছে। আর সেখানে ময়ূকের ওখানে জামাত ইসলামকে নিয়ে নিষিদ্ধ ফিষিদ্ধ এগুলো নিয়ে কোনো প্রসঙ্গ ওঠেনি। সে জামাতের রাজনৈতিক সম্পর্কে আমার কাছে জানতে চাইছে। আমার জামাতের রাজনীতি সম্পর্কে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজের চোখে দেখা যতটুকু আমি দেখেছি আমি ততটুকুই বলেছি। আর নিষিদ্ধ করা না করা এই নিয়ে তারা আমার সাথে কোনো প্রশ্ন করেনি। জামাতের নির্বাচনে শক্ত অবস্থান আছে কি আছে না সেটা তো নির্বাচনী রেজাল্টে প্রমাণ হয়। 6ষ্ঠ সংসদ নির্বাচনে তারা পরাজিত, 96 নির্বাচনে তারা পরাজিত, 2001 সালে নির্বাচনে তারা পরাজিত, 2008 সালে নির্বাচনে ষড়যন্ত্রের নির্বাচনে 111-এর পাতানো নির্বাচনে, সমঝোতা নির্বাচনে আওয়ামী লীগকে যেহেতু বিজয়ী ঘোষণা করেছে, সেইখানে দেখবেন জামাত ইসলাম বিএনপির চেয়ে কম ভোট আছে। 18 সালের যে নির্বাচন, সেখানে জামাত ইসলামের সাথে ব্যাপক ভোটের ব্যবধানে বিএনপি পাশ করছে। আপনি এটা বলতে পারেন যে আওয়ামী লীগের চেয়ে জামাত শক্তিশালী ওখানে, এবং জামাতের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয়। সেই প্রতিদ্বন্দ্বিতায় 50,000, 60,000, 80,000 ভোটের ব্যবধানে যে তারা পরাজিত হয়েছে, এটা নির্বাচনী তথ্য যদি আপনি দেখেন সেখানেই প্রমাণিত হবে। কিন্তু দ্বিতীয় পজিশন যেহেতু তারা, 80,000 ভোটের ব্যবধান হলো দ্বিতীয় পজিশন যেহেতু তারা, তো সেখানে আপনি প্রতিপক্ষ সংগঠন হিসেবে বলতেই পারেন। আর জামাত প্রতিপক্ষ সংগঠন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন প্রতিপক্ষ সংগঠন, আমি চাঁপাইনবাবগঞ্জে রাজনীতি করতে যে তা না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। সেখানে তো তাদের অপকর্ম, তাদের সন্ত্রাসবাদ এবং তাদের জঙ্গিবাদ এবং তাদের নোংরামি আমি নিজে অবলোকন করেছি। আমি কত ছেলেকে হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করেছি, কাঁদতে কাঁদতে লাশগুলোকে তার পরিবারের হাতে তুলে দিয়েছি। এটা তো আমি প্রত্যক্ষদর্শী। তখন কি আপনি কোনো দলকে সমর্থন করতেন? আমি ছাত্র দলের নেত্রী ছিলাম তখন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপসী রায় হলের ভিপি ছিলাম পরপর 2 বার, এবং আমি আমার দলের প্রেসিডেন্ট ছিলাম তাপসী রায় হল ইউনিটের, এবং আমি কেন্দ্রের সদস্য ছিলাম ছাত্র দলের। আমি ছাত্রদল, আমার জীবনে আমি একটাই সংগঠন শুরু করছি, ছাত্রদল, এবং সেখান থেকে আমার অদ্যাবধি জীবন, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমার এই দলের ভিতরে থেকেই আমার আল্লাহ আমাকে তুলে নেবে, এটা আল্লাহর কাছে আমার প্রত্যাশা, এর বাইরে কোনো প্রত্যাশা নেই।